জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে বিছানা। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলে উঠে ফ্রেশ হয়ে ওকে দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছি। ও খাচ্ছে, ওর একটু ঠান্ডা লেগে গেছে, গতকালই বলেছি। আজকে ওয়েদারটা আবার একটু দেখছি একটু মেঘলা মেঘলা করেছে, জানি না বৃষ্টি হবে কি না। তো মাসি এখনও আসেনি, 9:45 বাজে। ওর আন্টি আসবে একটু পরে, ওই 9টা 9:30 নাগাদ আসবে। তো তাই একটু আগেই তুলে দিয়েছি, পরীক্ষা যেহেতু একটু পড়াশোনা করুক। তো যাই হোক, এখন যাবো রান্নাঘরে গিয়ে চা করবো। আমার হাজব্যান্ডের কালকের থেকে একটু মাথাটা যন্ত্রণা করছে, বা কদিন ধরেই আমারও বলছিলাম না মাথা যন্ত্রণা করছে, বালিশের জন্যই। আমার হাজব্যান্ডেরও সেরকমই হচ্ছে। তো বালিশটা ভাবছি একটু রোদ্দুরে দেবো, কিন্তু ভুলে যাই রোদ্দুরে দিতে। বেলার দিকে রোদ্দুরের দিকে কাজের মধ্যে থাকি, তো ভুলে যাই। তো দেখি আজকে যদি কড়া রোদ্দুর ওঠে তাহলে আমি আগে বালিশ দুটো দেবো, তাহলে না আমারও মাথা যন্ত্রণা করে এই ঘাড়ে বালিশে শুয়ে। আমার হাজব্যান্ডেরও সেই ব্যাপারটাই হচ্ছে। তো ঠিক আছে, চলুন। আপাতত আজকে তো রান্নাবান্না কিছু নেই, শুধু রাত্রিরে একটা তরকারি করবো। কী করবো দেখি, সেটা ভাবতে হবে। তো আর আমার এই বেলাতেও ভাত করবো অল্প করে, আর বিরিয়ানি দিয়ে খেয়ে নেবো মিশিয়ে। তো এখন ছেলে পড়াশোনা করুক। ছেলে বিকেলবেলাও আন্টি আছে, সকালবেলাও আছে। তো আজকে আর কালকে ছুটি দিয়েছে। তো আমার বুধবার থেকে স্কুল আছে, কিন্তু বৃহস্পতিবার স্কুলের পর শুক্রবার থেকে পরীক্ষা। তো ঠিক আছে, এখন চললো। এখন এক সপ্তাহ মতো পরীক্ষা হবে ওদের। এক শুক্রবার শুরু হচ্ছে আর এক শুক্রবার শেষ হচ্ছে। এক সপ্তাহ ধরে পুরো পরীক্ষা হবে। তো টেনশান তো আরম্ভ হয়েই গেছে, যবে থেকে শুনেছি পরশুদিন থেকে যে পরীক্ষার রুটিন। তো দেখা যাক কী হয় কী করে। তো ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে যে একটু চা করি, চা খাই, আমি আবার পরে আসছি। এই যে আমার চা করছে শুধু একা, আমার হাজব্যান্ড খাবে না বলছে চা। আমার হাজব্যান্ডের পিঠটা একটু ব্যথা ব্যথা করছে। কালকে দুপুরে ওই ডিম ভাত খেয়ে আসার পর থেকেই পেটটা ব্যথা ব্যথা করছে, পেটটা ফুলে গেছে। বারণ করেছিলাম, শুনলো না, খেয়েছে। এই অবস্থা। আর আজকে নতুন করে দুধ চাল দিচ্ছি না, এটাই যা আছে দুধ হয়ে যাবে আমাদের, যেহেতু আমার হাজব্যান্ড আজকে চা খাচ্ছে না। আর ওইদিকে মাসি সব পরিষ্কার টরিষ্কার করছে, মাসি চলে এসছে, বাসন মাজা হয়ে গেছে। চলুন আগে চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে ফোটাই। আদা তো দিয়েছি, জানেন প্রত্যেক দিনই আদা দিয়ে খাই। আমার চা রেডি। আর এখানে দুধ এখনও ফুটতে শুরু করেনি, এই শুরু করবে। তো চলুন ছেলেকে দেখাই। এই যে, কী গো, ঠান্ডা লাগিয়েছ? ওষুধটা খাবে, চলো দুধটা খেয়ে নাও, খেয়ে নিয়ে ওষুধটা খাবে, চলো ঠিক আছে। এই যে আমার হাজব্যান্ড ডাব খেয়ে এসছে, আর আমার জন্য একটা ডাব নিয়ে এসছে। আমার হাজব্যান্ডের শরীরটা হট করে খারাপ হয়ে গেল, পেটে ভীষণ যন্ত্রণা করছে। তো ডাব খেলো, ওষুধ খেয়েছে, পটি হচ্ছে না এখনও পর্যন্ত। তো শুরু হয়তো হবে। তো তার জন্য আর ওকে আর বিরিয়ানি দিচ্ছি না, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, আর শুদ্ধ ভাত ওকে করে দেবো। আর আমাদের যেরকম চাল ভেজানো আছে ভাত করবো, বিরিয়ানি দিয়ে খাবো, মিশিয়ে খাবো। তো ঠিক আছে, চলুন এটা খাই দেখে। মিষ্টি আছে। তো এখন 10:30 বাজে, ছেলের আন্টি চলে এসছে পড়ছে। তো চলুন পরে আসছি। খিদে পেয়েছে, তার জন্য একটু পাউরুটি করছি আমার জন্য। আমার হাজব্যান্ড তো খাবে না, আমার ছেলেও খাবে না, এটা বাসি পাউরুটি। এই মাখনটা গরম করেছি, মাখন পাউরুটি খাই। তো চলুন, এই যে আমার তো হয়ে গেছে ব্রেকফাস্ট। তো চলুন খেয়ে নিই। এখন 11:10 বাজে, ছেলের আন্টি এখনও পড়াচ্ছে। তো ও উঠলে ওকে ভাত করে নেবো, একেবারে করে নিয়ে ওকে দিয়ে দেবো। ওর সকালবেলা দুধ বিস্কুট খেয়ে রয়েছে। চলুন, আমাদের ভাত বসিয়ে দিয়েছি আমরা ছেলের। আর এখানে আমার হাজব্যান্ডের জন্য আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে বিরিয়ানি বার করে রেখেছি। ছেলের আন্টি চলে গেছে, চলুন খাই। পড়িয়ে গেছে, এখন নিজে নিজে পড়ছে। এই যে, কী গো, তোমার শরীর কেমন? ঠান্ডাটা নাক দিয়ে জল পড়ছে এখনও? তো পড়বেই, এখনও 2-3 দিন লাগবে। চলো তুমি পড়ো, আমি এসে তারপর দেখছি তোমার, ঠিক আছে। খেতে দিয়ে দিয়েছি, শেষ হয়ে গেছে, অল্প করেই দিয়েছি। শরীরটা কেমন, শরীর তোমার? তো চলো খাও। এই যে আমার ছেলেকে ভাত দিয়ে মিশিয়ে দিয়েছি বিরিয়ানি, একটু পেঁয়াজ কেটে দিয়েছি, ওর স্নান হয়ে গেছে। এই যে ইনি খাবেন, চাও খেয়ে নাও, ঠিক আছে। খেয়ে পড়তে বসে যাও, আমি তারপর আবার এসে দেখছি। চাও খাও। এই যে এটা হচ্ছে আমার, গরম করে নিয়েছি মাংস কালকের, আর ভাত তো মিশিয়ে নিয়েছি, মোটামুটি ম্যানেজ হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। কেমন খেলি বাবা, বিরিয়ানি ভালো খেলে? আর এখন এই যে নবিতা ডোরেমন দেখছে, পড়াশোনা করেছে, এখন একটু একটু রেস্ট নিক। 3টে বাজে অলরেডি। আমার হাজব্যান্ড এসছে, আমার হাজব্যান্ডের আবার কী বলবো, লুজ মোশন শুরু হয়েছে। কাজে যেতে বারণ করলাম, তাও গেল। আমি বললো আবার এসছে, এখন আবার কিছুক্ষণ পর যাবে। তো চলো বাবা একটু শুয়ে নাও, চলো। একটু এসিটা চালিয়েছি, এসিটা এত গরম লাগছে না বাবা, কাঁচটা ভালো করে দাও।
তো চলুন ও এখন তোকে একটু ঘুম পাড়াই, তারপরে আবার বিকেলবেলা তো আবার কাজ আছে, রান্না আছে আমার বিকেলবেলা। কি করব বিকেলবেলা ভাবছি কি রান্না করব এখন। দেখি ফুলকপি আছে, ফুলকপি আলু ভাজা করে ফেলবো, কালকের জন্য রেখে দেবো। কালকে ডাল ভাত করবো, একদম সিম্পল ডাল ভাত করব, তাহলে আমাদের হয়ে যাবে, তাই না বাবা? কালকেও আমার ছেলের ছুটি আছে, অসুবিধা নেই। তো চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 3:15। আমার হাজব্যান্ড এসছে, আগেই বললাম। তো ও এখন ওই ঘরে শুয়ে আছে। আমি বললাম এই ঘরে এসি চালিয়ে শো, তো ওই ঘরেও এসি চালাবে না আর এই ঘরে এসি ঘরেও শোবে না। তো যেহেতু আবার বাইরে বেরোবে, ঠান্ডা গরম লেগে যাওয়ার চান্সেস, আমার হাজব্যান্ডের ঠান্ডা লাগারও ব্যাপারটা খুব আছে, আমার ছেলের মতো ঠান্ডা লেগে যায় হুটহাট করে। তো সেই জন্য ওই ঘরেই শুয়ে আছে। শরীরটা হট করে খারাপ হয়ে গেল, কী থেকে হলো বুঝতে পারলাম না। ওই কালকে দুপুরে খাবার পর থেকেই হলো। দুপুরে ওই ডিম ভাত খেয়ে আসলো বাইরে থেকে, জানি না কি ডিম ভাত খেয়েছে। আমরা চাউমিন খেলাম, আমরা কালকে বিরিয়ানি খেয়েছি, কিছুই হলো না, কিন্তু ওর হয়ে গেল। কেন এরকম হলো বুঝতে পারলাম না। যাই হোক, রাত্রিবেলা একটু ভাবছি, আমার হাজব্যান্ড তো বললো সেদ্ধ ভাতই খাবে সকালের মতনই, তো ওকে করে দেবো সেটা। আর আমার ছেলের জন্য একটু ফুলকপি আলু ভাজা করে নেবো, অল্প করে, একটু বেশি করে রাখবো, কালকেও লেগে যাবে। তাহলে কালকে ডাল করব, মাছ ভাজা যদি খেতে চায় করবো, নাহলে আলু সেদ্ধ করবো, ওই ফুলকপি আলু ভাজা থাকবে, খেয়ে নেবো। আর একটা রাত্রির জন্য একটা তরকারি করবো, তাহলে এরা রুটি খাওয়ার জন্য। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, ছেলেটাকে একটু শোয়াইটি। এসি চালিয়েছি, বেশ ভালো গরম লাগছে, ভালো লাগছে না। যাই হোক, তো দুপুরবেলা বেশ ভালোই খেয়েছি বিরিয়ানিটা, ওই ভাত দিয়ে মিশিয়ে। আমার ছেলেটা একটু কম ছিল, তো আমার থেকে আবার ছেলেকে একটু দিলাম, বেশি নয়, 4-5 গ্রাম মতো খেয়েছে, তো দিলাম। বাচ্চা তো চায়, না দিয়ে খাওয়া যায় বলুন। তো ঠিক আছে, চলুন এখন আপাতত একটু রেস্ট নিচ্ছি। আবার বিকেলবেলা ছেলের আন্টি আছে, প্লাস আমার আবার স্টুডেন্টও আসবে পড়তে, তো আমি আবার পরে বিকেলে আসছি। হ্যাঁ, তোমার শরীর কেমন বলো আগে, তাহলে একটু পরে তো যেতে পারতে, একটু রেস্ট নিয়ে। হ্যাঁ, আরে আমি জানি তোমার কাজটা তুমিই করতে হবে, কিন্তু এই শরীরটা যেহেতু খারাপ না তোমার। যাও তাহলে, আর কি করবে, যখন শুনবে না আমার কথা, যাও। গ্রিন টি করেছি, গ্রিন টিটা খাই। আর এদিকে মাসি চলে এসছে, চলুন আগে গ্রিন টিটা খাই। ছেলে পড়তে বসেছে, মাসির হয়ে গেলে সন্ধ্যে দিয়ে তারপরে ছেলে আন্টি আসবে, আর আমারও পড়ার আছে, পড়ানো। এই যে ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, আর এখন বাজে 7টা। মাসি একটু আগে গেল, আর আমার স্টুডেন্ট পড়তে চলে এসছে, এই যে পড়ছে, কাজ দিয়েছি করছে। আর ছেলে সন্ধ্যে দিয়ে, আমি তো গ্রিন টি খেলাম, দেখতেই পেলেন। এবার ছেলেকে দেবো দুধ, গরম গরম একটু দুধ খেলে ঠান্ডাটা বেশ ভালোই লেগেছে, ওষুধ দিচ্ছি। তো চলুন ও সন্ধ্যে দিক, আমি পরে আসছি। আবার আগে পড়িয়ে নিই, ছেলেটা আবার আন্টি আসবে না। এই যে ছেলে সন্ধ্যে দিয়েছে, দিয়ে বিস্কুট দিয়েছি আর হলুদ দিয়ে একটুখানি দুধ দিলাম, যাতে ঠান্ডা লাগলে। আমার মা বললো যে হলুদ দিয়ে একটু দুধ দে, তাহলে ঠান্ডাটা অনেকটা কমে নাকি। যাই হোক, দিয়েছি, খাক। ভালো লাগছে বিস্কুটটা, ঘুরিয়ে ফিরিয়ে খাবে। এই বিস্কুটগুলো একদম পাতলা পাতলা, এই বিস্কুটগুলো এত পাতলা, মানে চাতে যদি আমরা সকালবেলা চায়ে যদি একটু ভেজাই, পুরো ধূপ করে পড়ে যাচ্ছে, মানে লাস্টে চায়ের মধ্যে কিছু আর থাকছে না বিস্কুটের গুঁড়ো বলে, ওরা পুরো একদম মাখনের মতো মিশিয়ে যাচ্ছে। ভালো খেতে। চলো, রান্নাঘরে চলে এসেছি, ওই ফুলকপি আলু ভাজা করতে। এখন 9:30 বাজতে চললো। আর এখানে আমার হাজব্যান্ডের জন্য সেদ্ধ ভাত করে নিয়েছি। এখন বাজে 10:45 বাজতে চলে। ছেলের পড়া হয়ে গেছে, ছেলের আন্টি চলে গেছে। তো চলুন একটা ভাজি। এই যে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। আর এইদিকে আমার হাজব্যান্ডের জন্য এটাও হয়ে গেছে, রুটি তো করে দিয়ে চলে গেছে। তো চলুন আমি পরে, এই যে আমার আর ছেলের বেড়ে নিয়েছি একসাথে খাবো। আর এই যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো ঠিক আছে, চলুন খাই, খেয়ে নিই, তারপরে আমি আবার পরে আসছি। আজকে কে আর কেমন হারলো বল। একদম বাজে বল, বাজেভাবে হারলো। সত্যি ভাবা যায়নি এরমভাবে হারবে। আর তোর কি অবস্থা বল, শরীর খারাপের কিরম অবস্থা বল। শরীর ঠিক আছে? ঠিক নেই? এটা কার দোষে হয়েছে শরীরটা খারাপ? হ্যাঁ, এই জন্য মাম্মার কথা শুনতে হয়, জানো? হ্যাঁ, এই যে আমি এই যে বলে যাচ্ছি তোমাকে, এই যে গেঞ্জিটা এখন এসি চালিয়েছি, এই দেখুন এসি চালিয়েছি, এখন আমি বলছি এই গেঞ্জিটা এখন এত পাতলা, খুলে এখন অন্য একটা গেঞ্জি পর, একটু মোটা গেঞ্জি পরেছো, সেটা শুনবে না, এতক্ষণ বসে রয়েছে। এইটাই তো ঠান্ডা গরম লেগে যায়, যদি শুনে নিস তাহলে তার এটা হওয়ার কথা না বল।
চলো করে না। রাত্রিরের খাবার হয়ে গেছে, বেশ ভালোই খেয়েছি। রুটি ওই ফুলকপি আলু ভাজা দিয়ে গরম গরম একটু গরম করে নিয়েছিলাম, যখন আজকে একটু দেরি করেই করেছি। তো পড়াচ্ছিলাম, পড়িয়ে তারপর ওর আন্টির সাথে কিছু কথা ছিল, সেই সব কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তো তাই জন্য গরমই ছিল, তাও আর একটু গরম করলাম। আমার হাজব্যান্ডও চাইলো একটুখানি যে দাও, তো দিয়েছিলাম। তো এখন শরীরটা আগের থেকে ভালো আছে আমার হাজব্যান্ডের, আর আমার ছেলেরও শরীরটা, ওষুধটা খাচ্ছে এখন, দেখা যাক, সামনে পরীক্ষা বলেই চিন্তা। তো যা ওষুধ ডাক্তার দিয়েছে সেটাই দিয়েছি। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।